খুব ভালো মানুষ আছিলেন, খালি গাটটা ধরে বাইর করতে পারেন না, এডুই বাকি আসলো কথা আছে না, অত্যাচার করেন না। ইস, আমার কাছ থেকে শিখছে কিন্তু জানেই না। আপনি আমার না দাদিরে কোনো কম অত্যাচার করেন নাই, বুঝেন নাই? আপনি একবার দুধের দোয়া তুলসী পাতা সাজছেন না। তোর মায়েও দুধের দোয়া তুলসী পাতা না। আমি কই নাই আমার মায়ের দুধের দোয়া তুলসী পাতা না, আপনিও দুধের দোয়া তুলসী পাতা না। দুধে ময়লা আছে, আপনার ভিতরে ময়লা নাই। এটা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে ওই দুধে ময়লা আছে, আপনার ভিতরে আমি এত সাধু হাসতাছি না তোর কাছে যে আমি সাধু, আমি বাইর করি নাই। বাবা রে বাবা, তোরে মনে কইছি তুই সাধু সাজাঙ্গ কাছে। আমো দাদি কই আছে তুমি জানো না? ও জানে সব। হ্যাঁ, আমি জানি সবকিছু। তোর মা তোর দাদুরে কোলে নিয়া মনে আমি কইছো দুধ খাও দুধ খাও, এমন করে নাস্তা না, নাকি না, কোলে না, নিয়া। আমি খাও আমি কি লিগা তোর না কইছে আম্মা আমার কোলে আহো। আমার বড় মা আমারে কত কিছু করছে, কত হান দিয়া তোমার লাগা কই তোর নিয়ে একটা মই দিছ আর একটা কইছে। হ্যাঁ, আমার আসলেন মনে হয়, আমি মনে হয় জানি না। তোর আমি নতুন নতুন আইছি। দেখি তুই জানোস। হুম, বেয়াদব কোথাকার। বেয়াদব আপনি। বেয়াদব তুই। তুই চুপ, তুই চুপ, তুই চুপ, তুই চুপ, তুই চুপ। তুই বেশি কথা কমি না, থাপড়া মন ধরে। দেখ আপরা তুই আমার সামনে আমার মেয়ের তারপর দিবি, আমি তোর কোলে চুমা দিমু। তোমার কুচি খুকা মাইয়ে হ্যাঁ কি থাবুর দেওয়ান যায়? ওচি খোকা মাইয়া ছিল। তুই যেদিন তেবে চাইছত ওদিন তো আমার মাইয়াটা অসুখ হয়ে গেছে তোর লগে থাইকা থাইকা। বাবা রে বাবা, কি একটা ফুলের পবিত্র আসলে আমার মাইয়া মারির লগে কথা কইছে, তারপর মাইশের চোখের দিকে তাকা। বাবা রে বাবা, ইস, বাজা মাছটা উঠছে আর কয় বাজা মাছটা উঠলে খাইতে জানে না। আমি না বাজা মাছটা উল্টাই খাইতে জানতাম না। মা চুপ থাকো, মোবাইলটা যাই নিয়ে আহো, চাচি নামে যাই মামলা দিমু। আগে থানা ওসি লগে কত গেল, যাও নিয়ে আও না মোবাইলটা। বাইরান বাইরান। আরে এমন করতেছো কে তুমি? বুঝলাম না কিছু। আমার দাদি কই? এই তোমার দাদিকে আমি জানি আপনি জানেন না মানে? না, আমি জানি না। আমি ভালো ভালো বলতেছি আমার দাদি কই। আজব তো, তোমার দাদিকে কইতাছি না আমি জানি না। এত বড় সাহস তোর, তুই আমার উপরে গলা ছিলায় কথা কস। তুমি আমার গায়ে হাত দিতে পারো, শুধু চাচি বইলা তোমার মার গায়ে তো হাত দিতে পারো না। তোমার মা তো শয়তানের মূল, তোমার মা তো তোমার দাদির বাসা থেকে বাইর করছে, তোমার মার তো কিছু কও না তুমি। হ্যাঁ, আপনিও আছে না যত নষ্টের মন, বুঝতে পারছেন? আমার আম্মু না আগে কখনো এরকম ছিল না। না। যেদিন থেকে আপনি এই সংসারে আসছেন সেদিন থেকে এই সংসারের মধ্যে একটা একদম সাবধানে কথাবার্তা কও। ও নিজের মা দেখে আমার মার একটা সাধু বানাইতেছো। তোমার মা আছে না আমারে খারাপ বানাইছে, আমি এরকম ছিলাম না, ঠিক আছে? আমার মা আছে না, হ্যাঁ খারাপ, সেটা আমিও বলি। এর জন্যই আপনিও শাস্তি পাবেন, আমার মাও শাস্তি পাবে, বুঝছেন? তুমি শাস্তি দাও কে? হ্যাঁ, পিসকে একটা মাইয়া পেটের থেকে বাইরে এসে 2 দিন আগে সেই মেয়ের বড় করছি, লালন পালন করে ওখানে আইসে শাসন করবে। আঙ্গুল নামায় কথা বলেন। আঙ্গুল নানামায় কথা বলে কি করবা? আঙ্গুল আসলে মুছে ভাঙ্গা ভাঙ্গা বেয়াদব ছেড়ে একটা থাপ্পড় মেরে একটা গালগুল ফাটালাম। বেয়াদব ছেড়ে দে থাপ্পড় দে, থাপ্পড় দে, তুই আমারে দে, দে থাপ্পড় আমারে। বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, একদম কই দিলাম। এই যে থোতা দোস্তি না, একবার থোতা মুখ ভূতা বানাই দিব। আইসে তো আমার দাদি কই? যা তোর মার কাছে জিগা, তোর দাদি কো? তুই আমার কাছে জিজ্ঞাসা কি লিগা? তোর মার জিগা এমনি থুতাটা ধইরা একবারে গায়ে হাত দিবি না, এতক্ষণ কিছু কই নাই, ফেলে থাপ্পড়া না গাল ফাটালাম। তোর দাদি কো? তোর মার কাছে জিগা, যা আমার কাছে এসে জিগাই দিল লিগা। তো সাহস করতে পারো? একটা এইটাতে একটা বাড়ি মারবি না, একটার খবর আছে। মারছি, কি করবি তুই? কিছু কি করবি তুই? কি কমু? হ্যাঁ, এই একটুখানি মাইয়া তোর সেদিনকে বড় করছি আর তুই আমার গায়ে হাত দাস, কিছু কই না দেখে। হ্যাঁ, এটা না আমার স্বামীর বাড়ি, বুঝতে পারছস? আমি তোর কামাই খাই না, আমি আমার স্বামীর কামাই খাই। আমার গায়ে হাত দিবা, আমি কি চুমা দিমু? একবারে ঝাড়ু দিয়া বাইরে পিঠ একবার ভাঙ গেল। তুই ঝাড়ু দিয়ে আমার মারবি? হ্যাঁ, ঝাড়ু দিয়ে মারমু, বেশি কথা কইলে না ঘাট ধরে বাই করে দেবো। আম্মু, এই আম্মু, আম্মু, কি রে কি হইছে? দেখো না আমার ঝাড়ু দিয়ে মারতেছে। কেন? আমি কইছি যে আমি দাদির এই বাসায় আনবো না। আমারে কইতাছে কি, তোর মা এই বাসা থেকে তোর দাদিরে বের করে দিছে, তুই অক্ষম তোর দাদির এই বাসায় আনবি, নাইলে তোর এই ঝাড়ু দিয়া বাইরা এই ঝাড়ু তোর পিঠে ভাঙমু। জানো আমি অনেক নিষেধ করছি দেখে আমার না পারে কি বলছে জানো? বলছে তোর মারে আর তোর এই বাসা থেকে বের করে দিয়ে। আম্মু দেখো আমার কতগুলো পানি মারছে। ভাবি, আপনি আপনার মেয়ের কথা বিশ্বাস করতেছেন? তুই এত বড় সাহস কোথায় পাইছত আমার মেয়ের গায়ে হাত দাস? ভাবি বিশ্বাস করেন, আমি এগুলা কিচ্ছু বলি নাই আপনার মাইয়ারে। তোরা বিশ্বাস করমু? আপনার মেয়ের গায়ে তুমি হাতে দিনি, আপনার মেয়ে উল্টাই ঝাড়ু নিয়ে আইছে আমারে বাইরে হইতে। দুনিয়া যদি উল্টা যায় তারপরে তোর কথা আমি কখনো বিশ্বাস করব না, কারণ তুই একটা ডাইনি, কাল লাগিনি। তুই যেদিন এই সংসারে আছিস একটার পর একটা অশান্তি লাগিয়ে রইছে। একের মুখ সামলায় কথা বলবেন, কই দাও। এই তোমার কি বলছে জানো?
তোমার বলছে তুমি নাকি ডাইনি কাল ও মা গো মা, এই মেয়ে কি হারামি কি মিথ্যা কথা কয়। তারপর কি বলছে জানো? বলছে কি তুমি আমার আব্বুর সাথে কিভাবে সংসার করবা সেটাও নাকি উনি দেখা ছাড়বো, ওনার বোনের দিয়া নাকি ভাবি আমার আপনি আব্বুর বিশ্বাস বিয়ে করেন? করবো। কি আপনি বিশ্বাস করেন? আমারটা খাবি, আমারটা পড়বি, আবার আমার সংসার ভাগ করবি? এই যে উল্টা পাল্টা কথা না আমার লগে কইবেন না। আমি আপনারটা খাই না, আমার স্বামীরটা খাই, স্বামীরটা। ও স্বামীটা কি তুই প্যাডেলে লইছিলি? কে আপনার স্বামীকে আপনি পেটে লয়ে লইছিলেন? আমি প্যাডেলম কি লিগা? আমার জামাই কষ্ট করে টাকা দিয়ে তারপর তোর জামাইরে বিদেশ আইছে। নিজের যোগ্যতা তো কোনো ফলাইতে পারছ না। আপনার জামাই কোন যোগ্যতাটা ফলাইতে গেছে আম্মু, শুনে? দুইটা বেয়াদব থাপ্পড় বাচ্চা লাগিয়ে দাও, একটা। না এটা তো বেয়াদব মহিলা, একটা থাপ্পড় লাগিয়ে দাও। এই মেয়ে, এই তুমি সৌদা এই, বেয়াদব মহিলা কোথাকার। তোর সাথে বান্দির এই রুনা, দেখছো আম্মু, দেখছো তোমার গালি দিতে দোষে বান্দির বাচ্চা কত দোষ আমার তুই কি বাপ কস? দিছে। হ্যাঁ? কি কই? আপনার কি চোখ ব্যাংকে জমা থইয়ে দিয়েছেন? আমি আগে- আপনার ভাই আমার গায়ে হাত দেয়, আপনি কিছু কর না, আবার আমি গাইল দিছি, হেতে মাইন্ডটা লেগে গেছে না? হ্যাঁ, হারামজাদি একটা মাইয়া জন্ম দিয়েছেন, সেকেন্ডে সেকেন্ড কয় মিথ্যা আমার কথা, মাইয়া- রগে রগে মিথ্যা কথা কয়। বাবা রে বাবা, কি মেয়ে জন্ম দিয়েছেন এটা? আমার দুধের মাইয়া হলে আর একটা কথা বলবি না, বলে দিতেছি। ওরে বাবা, ওটা আপনার দুধের মেয়ে, একটা কাজ করেন, ঘরে নিয়ে দুধ খাওয়ান গা যান, বুঝছেন? না একটা ফিডার কিনা দেন, সারাক্ষণ খাইবে আনে। আম্মু, এটা তুমি মারো, কি করবো? মারবে। এই যে আমারটা দেখছোস, এই যে আমি কি আর দুটা ব্যাংকে জমা দিয়ে থুয়েছি, একটার বাইরে আছে, এই! কি তুই আমার লাগে কথা কর। তীরে তীরে আমার মেয়ে দিয়ে যাচ্ছিস। কিসে ধাক্কা দাম কি লিগা? কি আমার গায়ে কি জোর নাই মনে করছেন? খালি আপনাকে একলার গায়ে জোর আছে? আম্মু দেখছো তোমার ধাক্কা মারছে। চলো একটা কাজ করো, আমরা থানায় যাই, থানায় যাই বিচার দেই, জানকো চাচি আঙ্গুর ধরে মারছে, তোমারও মারছে আমারও মারছে। ওরে বাবা রে বাবা, ও অভিনয় তো কম জানোস না, সিনেমায় দিলে নায়িকারাও তোর কাছে ফেল হয়ে যেত গা। আমার মাইয়া নায়িকার কেউ কাছে কিছুই না। তুই তো নায়িকা গো, মাস্টারের উপরে মাস্টার। মাস্টার তুই যে অভিনয় জানোস, অভিনয় করে আমার শাশুড়িটারে বাসাতে বাইর করছ। ওরে মা রে মা, কি সাধু আইছে, এককারে কিছু জানেনই না, মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে জানেন না, শাশুড়ির মনে হয় আমি বাইর করছি। তাকে তুই 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 বাইর করছ, শয়তান বেরিয়ে আইছে, শাশুড়ি বাইর করছে কেনা? আপনি বাইর করছেন, আপনার মনে নাই, ভুলে গেছেন গা? আর এই যে শয়তান না বুদ্ধিগুলো কে দিছিল? তুই তো তোর বাপের বাসা 2 দিন পর পর যাইতি আর বুদ্ধি লয়ে দিতি। কে আপনি কি কুচি খোকা না কুচি খুকি? যে আপনি তুই কিছু যতদিন বোঝেন না না। আসিলি অতদিন না আমার শাশুড়ি, আমি, আমার মাইয়ালে খুব সুন্দর ওরে একটা বাবা রে সংসার। বাবা, শাশুড়ি তো কয় নাই, আপনি যে কি ভালো আছেলেন, হ্যাঁ ভালো। ওরে হয় বাবা খালি- রে বাবা, আমার শাশুড়ি আপনারা কোলের ভিতরে বয়ে খালি কইছে আমার বড় বউ আমার বুঝছেন? কয় নাই আমার কাছে, আপনি খুব ভালো মানুষ আছেলেন, আহারে। খালি ডাক্তার ধরে বাইর করতে পারেন না, এডুই বাকি আসলো। কথা আছে না? অত্যাচার করেন না, ইস আমার কাছ থেকে শিখছে কিন্তু জানেই না। আপনি আমার না দাদিরে কোনো কম অত্যাচার করেন নাই, বুঝেন নাই? আপনি একবার দুধের দোয়া তুলসী পাতা সাইজেন না। তার মায়ের দুধের দোয়া তুলসী পাতা না। আমি কই নাই আমার মায়ের দুধের দোয়া তুলসী পাতা না, আপনিও দুধের দোয়া তুলসী পাতা না। দুধে ময়লা আছে, আপনার ভিতরে ময়লা নাই, এটা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে ওই দুধে ময়লা আছে, আপনার ভিতরে আমি এত সাধু হাসতাছি না তোর কাছে যে আমি সাধু, আমি বাইর করি নাই। বাবা রে বাবা, আমো। তোর মনে হয় কইছি তুই আর সাধু সাজাঙ্গ কাছে। আমো বেয়াদব। দাদি কই আছে তুমি জানো না? ও জানে সব। হ্যাঁ আমি জানি সবকিছু। তোর মা তোর দাদুরে কোলে নিয়া মনে আমি কইছো দুধ খাও এমন করে নাস্তা না, নাকি না, কোলে না, নিয়া। আমি খাও আমি কি লিগা তোর না কইছে আম্মা আমার কোলে আহো। আমার বড় মা আমারে কত কিছু করছে, কত হান দিয়া তোমার লাগা কই তোর নিয়ে একটা মই দিছ আর একটা কইছে। হ্যাঁ আমার আসলেন মনে হয়, আমি মনে হয় জানি না। তোর আমি মনে হয় নতুন নতুন দেখে আইছি। তুই জানোস। হুম বেয়াদব কোথাকার। বেয়াদব আপনি। বেয়াদব তুই, তুই চুপ, তুই চুপ। তুই চুপ, তুই চুপ, তুই চুপ। তুই বেশি কথা কমি না, থাপড়া মন ধরে। দেখ আপরা তুই আমার সামনে আমার মেয়ের কাপড় দিবি, আমি তোর কোলে চুমা দিমু। তোমার কুচি খুকা মাইয়ে হ্যাঁ কি থাবুর দেওয়ান আমার যায়? কোচি খোকা মাইয়া ছিল। তুই যেদিন টেবিল চাইছত ওদিন তো আমার মাইয়াটা অসুখ হয়ে গেছে তোর লগে থাইকা থাইকা। বাবা রে বাবা, কি একটা ফুলের পবিত্র আসলে আমার মাইয়া বাড়ির লগে কথা কইছে, তারপর মাইশের চোখের দিকে তাকা কথা বাবা কয়। রে বাবা, ইস বাজা মাছটা উঠছে আর কয় বাজা মাছটা উঠলে খাইতে জানে না, না আমি জানে। না বাজা মাছটা উল্টাই খাইতে জানতাম না। এমা চুপ থাকো, মোবাইলটা যাই নিয়ে আহো, চাচি নামে যায় মামলা দিমু। আগে থানা ওসি লগে কত গেলে যাও নিয়ে আও না মোবাইলটা। এই চাচি আপনি রাগ করেন কি লিগা? হ্যাঁ আমি যা যা কমো আপনি হয়লি করবেন। আমি এমন করতে কি লিগা জানেন? আমার মার মুহূর্তে হাঁচা কথাটা বাই করার লেগা, বুঝেন নাই? নাই তো আমরে ধরতে পারো না। আপনি এত রাগেন কি লিগা? হ্যাঁ আমি যে আপনি এমন এমন করতেছে, আপনি ছুঁয়ে দেন না? তোমারে বুঝা বড় দায়। আরে চাচি আমি তো আপনার পক্ষে, আপনি এত রাগ করেন কি লিগা? হ্যাঁ আমি তো আমার মার মুখের থেকে হাঁচা কথা বাইর করতে চাইছি যে আমার দাদিরে কেডাই বাসা থেকে বের করতে, বুঝে নাই? না তো হাতে না তো ধরতে পারুন না। আপনি তো রাগ করেন কি? আমি আপনার পক্ষেই আছি, বুঝছেন? এখন আমি যেটা যেটা করবো আপনি হ হ করবেন, বুঝছেন? আর আমি চোখ মারলেই না হ করবেন, আর যদি চোখ না মারি তাহলে না করবেন, ঠিক আছে? কি কইছি? বুঝছি।
আর যদি কন তাহলে এই যে থানায় যায় কিন্তু আমার মায় মামলা দিব, পরে কিন্তু আপনার দেরে লয়ে যাব। তখন আমি কিছুই কম না, আমিও কমু যে আপনি আমার দেরে মারতেন। সেরি তুই আমার কি ভয় দেখাস? আমি এসব হামলা মামলা না এরকম ডরাই না, বুঝছস? আর কি করলি তাহলে? ভয় করে দাম তোরা আমার ভয় লাগে, বুঝছস? তুই এই আমার পক্ষে, এই তোর মার পক্ষে, তোর ঠিক নাটক আছে, দেখলাম শুনেন শুনেন শুনেন, যদি না কন তাহলে আমার কোনো আফসোস নেই। আমার চাচায় ফোন দিয়া কি কইছে জানেন? আপনি যদি আমার পক্ষে না থাকেন না তাহলে ওই দেশে থেকে বিমানে ডিভোর্স লেটারটা পাঠায় দিব আমার চাচায়, বুঝছেন? একটু কি করে রাখলাম। আম্মু, ও আম্মু, তুমি তাড়াতাড়ি আহো, আমার মারতাছে তো। কিরে, আমি খালি গেছি আমার রুমে ফোনটা আনতে, আর এর ভিতর তুই আমার মায়ের গায়ে আবার হাত দিস। হ্যাঁ আম্মু, একটু আগে আবার দুরা মারছে, তুমি এখান থেকে যাইতে না যাইতে আমার এমনি উত্তর করে এমনি এমনি কিলাইছেন না? তোর সাহস খালি আমি দেখতেছি দিন দিন। আপনি আমার মারছেন না? কোন না কে কোন কোন? হ্যাঁ মারছি, তুই কি হয়েছে? দেখছো আম্মু, হ্যাঁ হাঁচা কথা পাইছো? এতক্ষণ ধরে আমার মারতে একটু অস্বীকার যায় না। আপনি একটা কাজ করেন, আপনার কাছে আমি একটা কাগজ দিছি না, যান এই কাগজটা নিয়ে আপনার খবর আছে আমি কয়ে দিলাম। তুই ওর কাছে কি এর কাগজ দিছ? আরে আম্মু হুদাই হ্যাঁ মিশা কথা কই এখান থেকে বাই করলাম, হ্যাঁ তো কিছুই মন থাকে না। আম্মু একটা কাম করবা, এই বেটি যদি এনে আহে আবার লগে লগে চুলের মুঠিটা দইরা বেটির থানায় ধরে লয়ে যাবা। থানায় আমি ফোন দিয়ে দিমু, হ্যাঁ হ্যাঁ মামলা লইছে অলরেডি, খালি তুমি হ্যাঁ চুলের মুঠি দইরা খালি থানায় পর্যন্ত লইয়া যাবা। এরপরে কি হয় না হয় সব কিছু আমি দেখতেছি, বুঝছো? ঠিক আছে। নাইলে বেটির এই বাস থেকে বের করতে পারবা না। সব মিথ্যা কথা তোমার উপরে আয়া পড়বো, বুঝো নাই? পরে আমার আব্বার কাছে কইবো যে তুমি এই বাসাতে আমার দাদির তোর আমার ফোনটা রাখ। ঠিক আছে। কিসের কাগজ দিছ? কোনো কাগজ মাগজ পাইনি আমি। তোর কাগজ লাগবো না, তোর এলো এখনই থানায় যাবো। কি? তোর নামে মামলা, তুই আমার মাইয়ার গায়ে হাত দিছ। তুমি আমার নামে মামলা দিবা, আমিও তোমার নামে মামলা দিব। আমি কি তোমার সুমা দিব? আর দেখু কে কারে মামলা দিয়া হাজতে ঢুকাইতে পারে। আচ্ছা আহো। হাই রে বোকা বেডিরা, তোর কিছুই বুঝলি না। আমি কম দা কি চালটা খাটলাম, তখন তো এমনি পুলিশে খুঁজতেছে, তখন খুঁজা পায় না, কারণ তোরা পলাতক রইছস। আমিও বাসাতে বাড়িতে পারি না, তখন লেগা আমি থানায় ফোন দেওয়া কয়ে দিছি, তোরাই এখন নিজে যা থানায় যা ধরা দিবি। দুইজনেই গেছস নিজে থানার ভিতরে, আর নিজেরা যাইয়া ডান্ডার বাড়ি ইচ্ছা মতো খাবি, সমস্যা নেই। আমার দাদিরে বাই কইরা দিছস, তখন কলজাটা কত বড় খালি আমি এটা দেখছি। এখন আমি আমার দাদিরে নিয়ে এবার সে রিল্যাক্সে থাকবো, কেয়ারা প্যারা দিব। সাপও মরলো, লাঠিও ভাঙলো না, সমস্যা নাই। এখন যে আমি দাদিরে বাসায় লই গা, আমি আর আমার দাদি থাকবো।